আমরা 6:20 নাগাদ একটা খবর পাই এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলাম। সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড, আমার এসডিপিও এবং আইসি বোলপুর রাশ করে এখানে, এবং একই সঙ্গে আমরা এখানে এলাকার কিছু লোকের সাহায্যও পাই। আমরা এই সাজবাতি আবাসন যেখানে আছে প্রায় 26খানা ফ্ল্যাট আছে, এখানে আগুন লেগেছিল ভেতরে, এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ প্রায় 60 লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে। সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে, এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি। যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে, সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে। প্রায় 5 জনকে তারা নিয়ে গেছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি কথা বলতে পারবো। মৃত্যুর সংখ্যা আমরা সমস্ত পাঠিয়েছি হসপিটালে, আমাদের 5 জন ওখানে গেছেন, এবং সেখানে ডাক্তার রিপোর্টে পাওয়ার পরে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো কেমন ইঞ্জুরি হয়েছে বা কোনো আলাদা ক্যাজুয়ালিটি আছে কিনা। দুটো বডি উদ্ধার হয়েছে বলা যেটা শুনছি, এটা কি আমরা 5 জন মানুষকে রেস্কিউ করেছি যার বার্ন ইঞ্জুরি ছিল। হসপিটালের রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার রিপোর্ট দেবেন, তারপরে আমি ডিক্লেয়ার করতে পারবো যে আসলে ক্যাজুয়ালিটি কতটা আছে না আছে। বার্ন ইঞ্জুরির ক্ষেত্রে আমি এক্সপার্ট ওপিনিয়নের জন্য ওয়েট করবো, যে ডাক্তার যারা দেখবেন তারা বলতে পারবেন যে ইঞ্জুরির পরিমাণ কতটা আছে। স্যার কিভাবে এই ঘটনা ঘটলো কি মনে হচ্ছে? দমকলে যিনি আমাদের অফিসার আছেন তার কাছে শুনে মনে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে, কিন্তু আমরা এখন বাড়িটা সিল করব, ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা রিকুয়েশন করব, এবং তারাই বলতে পারবেন, তারা এক্সপার্টভাবে, যে এখানে কী জন্য এই আগুনটা লাগলো, এক্স্যাক্টলি কী হতে পারে। কোন ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে? প্রথমে আমি যেটা দেখলাম ভেতরে ঢুকে, যে নিচে যে একদম ওদের যে ইলেকট্রিসিটি জায়গাটা আছে যেখানে গাড়ি টাড়ি থাকতো, সেখানে বেশি আগুন লেগেছে। এবার সেখান থেকে বেরিয়ে আমি ভেতরে ঢুকিনি, কারণ অন্ধকার করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এটা সিল করছি, আমরা কালকে সকালে এটা দেখতে পাবো ভেতরে কী আছে না আছে।